যে কিছু সবজি ছিল ওইগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু বাড়িতে চুল কাটছে। যেটা দেখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি মরিয়ম লোভা আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। লাস্ট যে ব্লগটা শেয়ার করেছি এটা ছিল 12-13 তারিখে। এরপর 2 দিন আর কোনো কিছু শেয়ার করিনি। আমার বাসায় 2 দিন মেহমান ছিল। আমি হাসপাতাল থেকে আসার সময় আমার ভাইকে নিয়ে এসেছিলাম, প্লাস আমার বড় ননাসের হাজব্যান্ড গতদিন রাত্রিবেলা আমার বাসায় এসেছে। আজকে এই মুহূর্তে যে দিনের ব্লগটা শেয়ার করছি এটা ছিল ডিসেম্বরের 16 তারিখ, ছুটির দিন বললে ভুল হবে। আমাদের স্কুলের ভিতরই প্রোগ্রাম রাখা হয়েছে, প্লাস আজকে আমাদের টিচারদের ময়মনসিংহ যাওয়ার কথা। ছোট্ট একটা ট্যুর হবে টিচারদের। আমি আমার ছেলেকে সাথে নিয়ে যাব ভাবছিলাম, তাই তার জন্যই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। আমি সকালবেলায় বিস্কিট ভরে নিয়েছি ব্যাগে, প্লাস একটু শরবতও করে নিয়েছি। কোথাও গেলে তাকে পানি খাওয়ানো যায় না, তাই এই ব্যবস্থা। গতকালকে আমি স্কুল থেকে আসার সময় স্নেক প্লান্টগুলো নিয়ে এসেছিলাম। এগুলো এভাবে রেখে দিয়েছি, জানি না কবে লাগাতে পারবো। সমস্যা নেই, মারা যাবে না, এগুলো অনেক দিনই বাঁচে। এখানে জানালাগুলো খুলে দিয়ে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। সকাল সকাল একটু তাড়াহুড়া থাকে, প্লাস গতকালকে আমার ননাসের হাজব্যান্ড এসেছে, ওনাদের জন্য রান্না করতে হয়েছে। এখানে একটা তরকারি করেছি সিম দিয়ে রুই মাছ, সবজি এটা মুরগির মাংস, ডাল আর ভাতও আছে। এগুলো দিয়েই তারা খেয়ে নেবে। ডালটা আগের দিনের করা, একটু শাকও আছে। আমি যেহেতু সকালবেলা রান্নাবান্না করতে পারি না, তাই রাত্রিবেলায় করে এগিয়ে রেখেছি কিছু। এই তো ছেলের জন্য যা যা নিব তা টেবিলের উপর এনে জড়ো করেছি। এবার আস্তে ধীরে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ হচ্ছে সবথেকে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। এই যে এত গুছিয়ে গাছিয়ে কত প্ল্যান করলাম, যাওয়ার সময় হলো কি, সবাই যখন সিজিতে উঠবে তখন আমার ছেলের কানের ভিতর একটা মৌমাছি কামড় দিয়ে দিল। তার সে কি কান্না, আর ওর কান্না দেখে আমি ভাবলাম যে আর না যাই, যেহেতু মৌমাছি কামড় দিয়েছে, ব্যথা আছে, ওই জন্য গেলাম না। টিচাররা সবাই ময়মনসিংহ চলে গিয়েছে। যাওয়ার সময় আমার ছেলের খুবই মন খারাপ হলো, কারণ ওর সাথে আরো 2টো বাচ্চা ছিল, তারাও যেতে চেয়েছিল। তাদের সাথে ভালোই মিশে গিয়েছিল আমার ছেলে। ময়মনসিংহ যখন যেতে পারলো না, তখন আমার ছেলের মন খারাপ দেখে আমারই খারাপ লাগলো। একদিকে ও ব্যথায় কাঁদছে, আর একদিকে ওর মন খারাপ ছিল যে ওরা চলে গিয়েছে। যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে দেখলাম আমার ননাসের হাজবেন্ড তারা রেডি হচ্ছে, আমার দেবরের বাসায় যাবে গাজীপুর। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যাবে, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। কারণ যেহেতু আসার সময় দেখলাম আমার ছেলের মন খারাপ ছিল, তাই ভাবলাম ওকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন ব্যথাও কিছু কম ছিল, তাই ওই দিন চলে গেলাম 4 জনে মিলে দেবরের বাসায়। সারাদিন খুব মজা করেছি। রাত্রিবেলা চলে এসেছি, যেহেতু ছুটি ছিল না আমার। আপা দুলাভাই আসেনি, তারা রয়েছে, আমরাই চলে এসেছি। তারপর ওই দিন আর ভিডিও করিনি। এর পরের দিন সকালবেলাও কোনো ভিডিও করা হয়নি। একেবারে দুপুরবেলা স্কুল থেকে এসে ক্যামেরা অন করেছি। এখানে আমার ছেলে ললিপপের জন্য কান্না করছিল, তাকে ললিপপ দিয়ে দিলাম। সে ললিপপ পেয়ে মা খুশি, কারণ চকলেট ললিপপ এগুলো সে খুবই পছন্দ করে। দিতে চাই না, কিন্তু না দিয়েও পারি না। দুপুরবেলা বাবুর আব্বু গিয়েছে চুল কাটাতে। আমরা যেহেতু ডিসেম্বরের ছুটিতে বাড়িতে যাব, তাই একটু প্রস্তুতি হিসেবে বাবুর আব্বু চলে গিয়েছে চুল কাটতে, আর আমার ছেলেকেও নিয়ে গিয়েছিল। সে নাপিতের ওইখানে কান্নাকাটি করে চলে এসেছে। বাসায় এসে আমি নিলাম যে একটু চুল কেটে দিই। বসতে চায় না, তাকে ললিপপ দিয়ে, ফোন দিয়ে, কত কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে অল্প একটু সাইড দিয়ে কেটে দিয়েছি। চুল কাটাতে গিয়ে সারা বাড়ি চুলময় করেছে, দৌড়াদৌড়ি করে। ফ্লোরের মাঝে পাউডার চুল পড়েছিল, এইগুলো ঝাড়ু দিয়ে একসাথে করে রুমটা পরিষ্কার করে নিলাম। ঘর মপ করতে হবে, মপ করে নিয়ে এমনি পরিষ্কার করেছি। এরপর ছেলেকে গোসল করিয়েছি, খাইয়েছি। বাবুর আব্বু বাবুকে ঘুম পাড়িয়েছে। আমি গোসল, খাওয়া দাওয়া, নামাজ সেরে তার রান্নাঘরে টুকটাক কাজ ছিল, এগুলো করার জন্য এসে পড়েছি। এই স্নেক প্লান্টটা গত 15 তারিখ স্কুল থেকে নিয়ে এসেছিলাম। এভাবেই ছিল আজ 17 তারিখ, প্রায় 2 দিন এভাবেই পড়েছিল টি টেবিলের উপর। এটাকে করে দিলাম এই কালো রঙের বালতিটাতে। আমার ব্যালকনিটা ছোট হওয়াতে মাটির কাজ করতে গেলেই নোংরা হয়ে যায়, এগুলো পরিষ্কার করে নিয়েছি। 1 সপ্তাহ আগে আমি একটা মগে কলার বাকল ভিজিয়ে রেখেছিলাম। কলার বাকল ভেজানো পানি এই গাছগুলোতে দিয়ে দিলাম। সবগুলো গাছে দিতে পারিনি, অর্ধেক গাছে দিয়েছি। এর মাঝে বাবুর আব্বু ডাকছে। বাবুকে এক রুমে ঘুম পাড়িয়েছিল, এখান থেকে বাবুর রাবার শিট আছে যে রুমে, ওই রুমে দিয়ে আসবে, তাই ওই বিছানাটা আগে করে দিলাম। বাবুর আব্বু বাবুকে ওই রুম থেকে এই রুমে নিয়ে এসে শুয়ে দিল।
দেখা যায় ইদানিং এমন একটা অভ্যাস হয়েছে, সে বাবুর আব্বুকে ছাড়া ঘুমাতেই যায় না। অনেক সময় দেখা যায় আমাকে না হলেও চলবে, তার আব্বুকে লাগবেই ঘুমের সময়। এজন্যই অনেকটা আরাম হয়েছে। ওই দিন হাসপাতালে যেও থাকতে পেরেছি নতুন বাবুর কাছে। আমার ছেলে তার আব্বুর কাছে ভালোই ছিল। বাবুর বিছানাটা করে দিয়ে এসে বারান্দায় আবার চলে এসেছি। এখানে বাকি গাছগুলোতেও পানি দিয়ে দিব। কলার ছোলা ভেজানো পানিটা শেষ হয়ে গিয়েছে, এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমার এই ব্যালকনিতে কাজ করতে একটু অসুবিধা হয় আমার, যেহেতু জায়গাটা অল্প, তাই দেখা যায় যে প্রতিনিয়তই একটু কষ্টই করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে বাগানের বাকি গাছগুলোতেও পানি দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই, যাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তারা আমার ভিডিওটাতে একটা লাইক দিন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাগানের কাজ শেষ করে এখানে চাবির রিংয়ে চাবি ঢুকিয়ে নিচ্ছি। আগের বাসায় আমাদের দুজনের জন্য দুটো চাবি ছিল, এবার এই বাসায় আসার পর তো আর আলাদা করা হয়নি, তাই আলাদা করে নিলাম। ভাবছিলাম একটা চাবি যাওয়ার সময় মালিককে দিয়ে যাব। আমার আর ছুটির 2 দিন আছে, 2 দিন পরেই আমি বাড়িতে চলে যাব, সেই খুশিতে আমি কাজ করছিলাম। বাবু যেহেতু ঘুমাচ্ছে, বিকালবেলা বাবুর আব্বু রেস্ট নিচ্ছে, আমার আর কোনো কাজ নেই। আমি এই ফাঁকে সারা বাড়ি একটু ডিপ ক্লিনই করবো ভাবছি, কারণ দেখা যাবে 1 সপ্তাহের মতো আমরা বাড়িতে থাকবো না। এই 1 সপ্তাহের কাজ টুকটাক করে যা করা যায় বাগানের গাছগুলোতেই, তাই একটু বেশিই পানি দিয়েছি। ছাড়াও বাগানের পানি দেওয়ার জন্য আমার অন্য আরেকটা প্ল্যান আছে, ওইটাও করব। ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। এরপর কয়েকদিন ধরে কাপড় খালি জমছিল, এই কাপড়গুলো ধুয়ে এখানে রাখা হয়েছিল বেশ অনেক দিন। টি টেবিলের উপর যেহেতু স্নেক প্লান্টটা ছিল, এখানে প্রচুর ধুলো আছে, এটাও আগে পরিষ্কার করে নিলাম। আমার ছেলে রং করে টি টেবিলের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। বাচ্চাদের এই বয়সটা এরকমই, তারা হাতের কাছে যা পায় তাই দিয়ে রং করার চেষ্টা করে, কোথায় কি করছে তা দেখে না, বুঝে না। বোঝার অবশ্য বয়সও না। আমার আগের বাসার দেওয়ালটা প্রায় নষ্টই করে ফেলেছিল রং করতে করতে। আসার সময় দেখা গেছে তাই রং করে রেখে আসতে হয়েছে ওই বাসা। এখানে এই সিঙ্গেল সোফাটার উপর কাপড়গুলো টাল করে রাখা হচ্ছিল কয়েকদিন ধরে। মেহমান এসেছে, আমরা বেড়াতে গিয়েছি, তারপর আর এদিকটায় নজর দেওয়া হয়নি। এখানে জমতে জমতে পার হয়ে গিয়েছিল কাপড়, এগুলো ভাঁজ করতে করতে অনেকটা সময় লেগেছে। ভিডিওতে যত সহজ দেখা যাচ্ছে, আসলে তত সহজ যদি জীবনটা হতো তাহলে তো হয়েই যেত। কাপড় ভাঁজ করতে করতে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। কাপড় ভাঁজ করে আমি সোফাটাও একটু পরিষ্কার করে নিলাম। মাগরিবের এই সময়টাতে যদি জানালাটা না লাগিয়ে দেই তাহলে দেখা যায় যে প্রচুর মশা আসে জানালা দিয়ে। আমি বেশিরভাগ সময় দেখা যায় যে মাগরিবের আগে জানালাটা লাগিয়ে দেই। আজ কাজ করতে করতে খেয়াল করিনি, সন্ধ্যায় হয়ে গিয়েছে, তাই সবগুলো জানালা আগেই লাগিয়ে দিলাম। এই ফাঁকে আমি নামাজটাও পড়ে নিয়েছি। বাবু এখনও ঘুমোচ্ছে, বাবুর চিন্তা নেই। ঘরটা দুপুরবেলা একবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আবার ঝাড়ু দিয়েছি, যেহেতু এখন মুছবো। শুধু এই ঘরটা না, আমি পুরো বাড়ি মুছে নিয়েছি। মপ করতে করতে দেখা যায় যে একটা করলে মনে শান্তি লাগে না, পুরোটা যদি না করি। সন্ধ্যাবেলা কাজ শেষ করে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, যেহেতু একটানা কাজ করছি অনেকক্ষণ ধরে। তারপর আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। ফ্রিজে কিছু সবজি ছিল, এই সবজিগুলো কেটে ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে রেখে দিচ্ছি। যাওয়ার আগে সবগুলো সবজি খাওয়া সম্ভব না, তাই এই ব্যবস্থা। ফ্রিজটা খালি করে রেখে যাচ্ছি যাতে সবজিগুলো নষ্ট হয়ে না যায়। আমার একবার হয়েছিল, বাড়িতে যাওয়ার পর ফ্রিজে অনেকগুলো সবজি ছিল, এসে দেখি নষ্ট হয়ে গিয়েছিল। এরপর থেকে যাওয়ার আগে এই কাজই করি, ফ্রিজে কিছু থাকলে খেয়ে পরিষ্কার করে যাই, বা না খেতে পারলে এরকম করে রেখে যাই। সমস্ত কাজ শেষ। আমার ভিডিওটা ভাবছিলাম এখানেই শেষ করব। দুপুরবেলা আমার ছেলের মাথার চুল কেটে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি, ভাবলাম এখন দেখিয়ে দিই। ও মা, চুল দেখাবো কি, তাকে তো এক জায়গায় স্থির করে বসাতেই পারছি না। আমি দেখাতে চাই, সে বলে এভাবে দেখাও, এভাবে না। ডাইনিং রুমটাতে ঢুকেছিলাম মূলত বিকেলবেলা যে স্ন্যাক প্ল্যান্টটা বারান্দায় রেখেছিলাম ওইটাকে ডাইনিং রুমে সেট করব বলে। আমি ডাইনিং রুমের এই কর্নারটাতে স্ন্যাক প্ল্যান্টটা রেখে দিয়েছি দেখে আমার ছেলেও আমার পিছন পিছন চলে এসেছে। সে টি টেবিলের উপর থেকে মানি প্ল্যান্টটা নিয়ে এসে এই কর্নারটাতে রেখে দিল, রেখে বলল যে আম্মু আমাকে ভিডিও করো, আমি এখানে দাঁড়াচ্ছি। বাচ্চাদের চঞ্চলতা দেখলে আসলে মুগ্ধই হতে হয়। বাচ্চাদের এই বয়সটা খুবই জলদি জলদি চলে যায়, আমার ছেলেও বড় হয়ে যাচ্ছে জলদি জলদি। আমি অনেক সময় একা একা ভাবি আমার ছেলের এই বয়সটা তো আর ফিরে পাবো না, আমি ওর সাথে বেশি করে সময় কাটাতে চাই, কিন্তু দেখা যায় যে
কখনো হয় কখনো হয়ে ওঠে না। আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।